নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে আসলাম একটি নতুন রেসিপি, ইউনিক রেসিপি নিয়ে। চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি আজকে ছানা পটলের ডালনা করে দেখাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি পটল কেটে ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি পটলগুলোকে বিচি ছাড়িয়ে নিয়েছি, দানাগুলো কিছুটা আস্তে আস্তে রেখেছি, কিছুটা ভালটা করে দিয়েছি। যেগুলো বিচি একটু দানাগুলো একটু কচি সেটা না ফেললেও হবে, আর যেটা একটু পেকে পেকে গেছে সেগুলো ফেলে দিতে হবে। এখানে ছানা রেখেছি, ছানাটা আমি নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। ছানা রেসিপি চাইলে আমার রেসিপিতে দেওয়া আছে, আপনারা দেখেন। এখানে কয়েকটা কাজু, কয়েকটা দারচিনি, এক টুকরো আদা, একটা টমেটো নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে তারপর আপনাদের রান্নায় আসছি। এখানে গোটা জিরে আর নিয়েছি একটু মিষ্টি, চিনি সামান্য, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন আছে, তেজপাতা ফোড়নের জন্য, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে সাদা তেল দিয়ে আমি এটা রান্নাটা করব। সাথে ঘি আছে একটু। তাহলে চলুন যাই, আমি আগে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। ধরুন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। আমি পটলগুলোতে একটু সামান্য নুন হলুদ মেখে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। বেশি করে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি। পটল ভাজা দেখানোর কিছু নেই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমার এই যে পটলগুলো পুরোটাই আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে, হালকা হালকা করে সবুজ সবুজ থাকবে। এর মধ্যে আমি গোটা জিরে আর সামান্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি আর লাস্টের দিকে দিচ্ছি না, আমি তেলের সাথেই দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, কয়েকটা তেজপাতা আর গোটা জিরে। এটা আমি ফোড়ন দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু ভাজা ভাজা হবে, গন্ধটা বেরোলে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আদা বাটা, যে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা, কাজু আর একটা টমেটো একসাথে আমি এখানে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম একসাথে। দিয়ে এখানে একে একে যা যা আমি নিয়েছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো আমি হাত দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী, যতটা পটল হবে সেই অনুযায়ী, আর সাথে লঙ্কা গুঁড়ো আগে একটুখানি নেড়ে নিচ্ছি, নাহলে ধরে যাবে। দিয়ে একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। এখন এক একে আমি পুরোটা সম্পূর্ণ মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, একটুখানি হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না, ছানা পটল ডালনা যেহেতু। হলুদ গুঁড়ো আর দিয়েছি নুন পরিমাণ মতো, আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটুখানি সামান্য কষিয়ে নিতে হবে ভালো করে। আমি আর একটু জল লাগবে হয়তো, আগে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে এখন আমি যে ছানাটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি, একদম গুঁড়ো করব না। এইভাবে আমি ছানাগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1/2 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আগেও বললাম, আবারও বলে দিলাম। এখন আমি এটা পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলোকে আমি একটু দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম সহজ, এটা কিন্তু রুটি, পরোটা এবং ফ্রায়েড রাইসের সাথে দারুণ দারুণ লাগে। থালার মধ্যে মশলা দেওয়া জল ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য দেব, কেননা বেশি এটা দরকার হবে না, মাখো মাখো টাইপের হবে। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যখনই আমি নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর প্লিজ পুরানো বন্ধুর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার এতদিন সাথ দিচ্ছেন, এইভাবে আমাকে সঙ্গ দিয়ে যাবেন। নতুন যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব, একটু জলটা টেনে যাবে ঝোলটা। দেখুন মাখো মাখো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে না, একদম এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর ঘি তো দেওয়াই আছে, আমি আর ঘি দিচ্ছি না। আপনারা চাইলে পরে ঘিটা দিতে পারেন, আমি আগেই দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সানরাইজ গরম মশলা, যে কোনো গরম মশলা যেটা পছন্দ আপনাদের দিয়ে দিবেন। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
আমার রান্না কমপ্লিট। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ছানা পটলের ডালনা কেমন হয়েছে। আবারও বলছি, প্লিজ প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।